তুমি কি ক্যামেরা ইউজ করো দাদা, তুমি কি মাইক ইউজ করো? তোমার তো প্যাসেঞ্জার বুকিং আছে তো, যদি পার্সেল বুকিং তো নেই। কারণ কি বলুন তো, আপনি সন্তেশ্বর বুক করেছিলেন তো, আমি ওটা দেখেই ধরেছিলাম। তো নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। অভিজিৎ মোটো ব্লগসের নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে সুস্বাগতম। তবে আজকে বেরিয়ে পড়েছি আবার র্যাপিড উবেরে কাজ করতে, যেটা আমাদের রোজকার রুটিন। হ্যাঁ কাকা বাজাও। তো ঘর দিয়ে বেরোনোর সাথে সাথেই একটা ইনড্রাইভে বুকিং ছিল, সেটা ম্যাচিং করে নিয়েছিলাম। পিক আপ মোটামুটি 1.5 কিলোমিটার মতন ছিল, আর ড্রপ 13 কিলোমিটার মতন আছে। কাস্টমার যাবে হচ্ছে বেহালা সাইডে। তো চলো কাস্টমারকে গিয়ে ফটাফট পিক আপটা করে নিই। আপনার বসুন। A few moments later. কারণ লোকেশন তো এখানেই দেখাচ্ছে। এর গেট মনে হয় বাইরে। তোমার ওখানে দেখিছে লোকেশন? ও আচ্ছা, তো বাইরে। এই যে এইটা জিজ্ঞেস করো কি বলছে। অনলাইন করবেন? না আমি র্যাপিডো থেকে। হ্যাঁ 130। চলো এয়ারটা ছেড়ে দিলাম। এবারে চলো দেখি নেক্সট রাইড কোথায় পাই। তো ভাবলাম এসছি যখন একটু গাড়ির তেলটাও কম আছে, গাড়ির তেলটা একটু ভরিয়ে নিই। আজকে অবশ্য বেশিক্ষণ কাজ করব না, আর এমনিতেও ভাই রোববার আমি কাজে বেরোই না। তো আজকে তাও বেরিয়েছি রোববার, যেহেতু মানে সকালে কোনো কাজ নেই, বিকালে আছে একটা কাজ, তো সকালে কোনো কাজ নেই, ওই জন্য ভাবলাম যে একটু বেরোই দেখি 2-4 ঘন্টা। তো গিয়ে চলো তেলটা ভরি। 170 95। তো ভাই চলো, এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণই, দাঁড়িয়ে থাকতে থাকতে একটা বুকিং পেয়ে গেলাম ইনড্রাইভে ম্যাচ করিয়ে। এটা পার্সেল আছে, যত পার্সেলটা যাবে হচ্ছে হালতুর দিকে। তো কাস্টমার 135 মেরে রেখেছিলো, আমি 150 মেরেছি, কাস্টমার নিয়েও নিয়েছে। তো চলো এই পার্সেলটা পিক আপ করি। ওই যে রোববারে বাজার হয়, এমনি এরকম মরা মরা বাজারই থাকবে, কিন্তু এই কি যে রাস্তাঘাটগুলো ফাঁকা, গাড়ি চালিয়ে বেশ মজা আছে। অন্য অন্য দিন যা কষ্ট করতে হয়। হ্যাঁ হ্যাঁ নিচে চলে এসেছি, ওই ফিরে দেখা যে অ্যাপার্টমেন্টটা রয়েছে ওটা। আচ্ছা এই পার্সেলটা তো ঠিক আছে, হয়ে যাবে। কতক্ষণে পৌঁছবে? রাস্তায় যেইটুকু সময় লাগে শিওর তো বলতে পারবো না। হালতুর দিকে আছে তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মোটামুটি আধা ঘন্টা মতো লাগতে পারে, আধা ঘন্টা কি 40। হ্যাঁ ওই রকমই শিওর। এটা পৌঁছলে ও আবার এক জায়গায় এটা নিয়ে বেরোবে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা অনলাইন করবেন তো? অভিজিৎ অভিজিৎ কি স্টোর স্টোর 50। 130 বললো আমায় উপরে। না 50 এর দৃশ্য আছে। ঠিক আছে, সো এই পার্সেলটা পিক আপ করে নিয়েছি। সো এবার একটা কথা হচ্ছে, যেতে যেতে যদি একটা বুকিং পেয়ে যাই অন্য কোনো অ্যাপে ওই সাইডে, তাহলে ভাই ডবল ইনকাম। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। না আমার কপালে ওরকম থাকে না, আমি আগেও 2-3 বার ট্রাই করেছি, তখন হয়নি, মানে অন্যদিকে বুকিং পেয়েছি, এইদিকে আর পাইনি। তো ভাই আরেকটা মেন কথা, যেটা হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করো যে তুমি কি ক্যামেরা ইউজ করো দাদা, তুমি কি মাইক ইউজ করো? তো আমি তোমাদের বলি, আমি ক্যামেরার মধ্যে ইউজ করি হচ্ছে DJI Osmo Action 4, আর মাইক হচ্ছে Moano AU400। বাট অনেকে মাইক ইউজ করছে, বাট মাইকে কোনো মানে সেরকম রেসপন্স আসছে না, বা দামি মাইকেও রেসপন্স আসছে না। তো অনেকে অ্যাডাপ্টার, মাইক অ্যাডাপ্টার ইউজ করছে, মানে লোকাল মাইক অ্যাডাপ্টার যেগুলো হয় সেগুলো ইউজ করছে, যেই কারণে হয়তো মাইকের কোয়ালিটি অতটা ভালো আসছে না। কারণ দেখো, মাইক অ্যাডাপ্টার যদি তোমার ঠিক থাকে, তোমার যে কোনো মাইকে তোমার ভালো সাউন্ড দেবে। আমার কাছে ভাই দুটো মাইক পড়ে আছে, একটা হচ্ছে এই মোয়ানোর ইউজ করছি, যেটা হচ্ছে তারটা ছোটো বলে আমি যে কারণে ইউজ করছি, আরেকটা আছে অনেক বড় তার আছে বলে ইউজ করি না, ওটাও পড়ে রয়েছে, ওটা একটা অন্য কোম্পানির কিছু একটা হবে হয়তো। তো যাই হোক, সব মাইকই মোটামুটি ঠিকঠাক চলে যদি অ্যাডাপ্টার ঠিক থাকে। তো অ্যাডাপ্টারের মধ্যে কি ইউজ করি আমি, সেটা হচ্ছে বোয়া BY-K4, এটাই তোমরা ইউজ করো, এটা সবথেকে বেটার। আর DJI যেটা অরিজিনাল যেটা রয়েছে, সেটা তো অনেক হাই প্রাইস হয়ে যাচ্ছে ভাই, ওটা অ্যাফোর্ড করা যাবে না, ওটা 4,500 না 5,000 টাকা মতন দাম আছে। আর এটা মোটামুটি 1,500 টাকা মতন দাম আছে। তো তোমরা এটা ইউজ করতে পারো, এটা রেজাল্ট ভালো আসবে। আর এই সব কিছুর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক করে নিয়ে নিতে পারো। তো ভাই এখান দিয়ে এতদূর চলে গেলাম টালিগঞ্জ অবধি, কোনো রকম বুকিং পেলাম না অন্য কোনো অ্যাপে, আর কি করা যাবে ভাই। চলে এসেছি তো কাস্টমারের ওই লোকেশানে। One eternity later. যে পাঠিয়েছিল তাকে ফোন করতে হবে। আপনাদের আমি অনেকক্ষণ ধরে ফোন করছিলাম, প্রায় 5-7 বার ফোন করেছি আপনাকে ভাই, এরা ফোন ইচ্ছা করে তুলবে না, আর এরা বলবে যে তুমি ফোন করোনি, কোথায় ফোন করলে। আরে ভাই কি তর্ক করবো এদের সাথে, হুঁশ থাকে না এদের কোনো। চলো দেখি, এখন রুবির সাইডে আছি, কোথায় ওটাতে মোটামুটি বিকাল 5টা পর্যন্ত কাজ করব, যা হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো।
সবাই চলো, এখানে মোটামুটি 5 মিনিট দাঁড়ানো পরই একটা ভাড়া পেয়ে গেছি। কাস্টমার যাবে হচ্ছে নিউ টাউন সাইডে, এটা ভাড়াটা পেয়েছি র্যাপিডোতে। তো দেখলাম ফেয়ার ঠিকঠাকই দেখাচ্ছে, 17 কিলোমিটারের মতন রাস্তা আছে, 165 দেখাচ্ছে। সেই হিসাব মতো ভাই 9.5 টাকা কিলোমিটার পড়েই যাচ্ছে। আর কাস্টমারকে বাড়িয়ে বলার কিছু নেই। চলো ঠিক কাস্টমার লোকেশন আগে যাই। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ওটা নিয়ে হেলমেট দিতে হবে না, ওইটা শুধু একটু যাবে। আমার লোকেশন আমার ছেলে আছে, ওর নাম্বারটা একটু নিয়ে নাও। ও হয়তো তোমার তো প্যাসেঞ্জার বুকিং আছে তো দিদি, পার্সেল বুকিং তো নেই। নিয়ে যাও, 20-30 টাকা বেশি নিয়ে নেবে। আর কি বলবে আর? क्या बोलूं मैं इस पे, क्या बोलूं क्या मैं इस पे, मैं कुछ बोल ही नहीं सकता। এ কি করে নিয়ে যাবো, মাল বসবে? একটু বেঁধে নাও। লেগে গেলে বিপদ হয়ে যাবে গো। এরকম করে দেবে? ক্যামেরা লাগানো আছে আমার। ক্যামেরা লাগানোর জন্য না, মেন বিষয়টা হচ্ছে তোমার একটা প্যাসেঞ্জার না, একটু ঘোরাও দেখি, সোজা করো, আমারটা সোজা করো দেখি। না কেউ ধরলে বাধার কিছু নেই। বাধার তো কিছু নেই, এটাই তো সমস্যা। মেন হচ্ছে কি বলো তো, পুলিশ ধরতে পারলে পুরো পিছনে বাঁশ। বললাম পুলিশ ধরলে পুরো পেছনে বাঁশ, বড় মাল তো উঠবে না তো। হ্যালো ভাই, বুকিং ছিল প্যাসেঞ্জারের, দিল পার্সেল, পার্সেলটা নিয়ে যদি পুলিশ ধরে না হয় তাহলে পুরো পেছনে বাঁশ। দেখি কি হয় কি না হয়। এটা কি অনলাইনে না ক্যাশে? আর পেমেন্ট করছে, তুমি নিয়ে যাও। তো চলো ভাই, এই অর্ডারটাও সারা কমপ্লিট হয়ে গেছে। তো ইকো পার্কে এই সাইডটায় তো মনে হয় না অর্ডার পাবো, তো আগিয়ে দেখি বিশ্ব বাংলার দিকে চলে যাই। সবাই চলো, ওখান দিয়ে বিশ্ব বাংলার দিকে এগোচ্ছিলাম, আর একটা বুকিং পেয়ে গেছি। এটা হচ্ছে রুবি হসপিটাল যাবে কাস্টমার। ভালোই হলো, রুবির দিকে পেয়ে গেছি। তো চলো গিয়ে কাস্টমারকে পিক আপটা করি। উবেরটা অন করা ছিল, আর ওই অর্ডারটা যখন আসছিলাম ওই অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছিলো। তো উবেরটা অন ছিল, উবেরে একটা বুকিং পেয়ে গেছে, আবার সঙ্গে সঙ্গে ভবানীপুর আমি মেরে দিয়েছি, ওটাও কনফার্ম হয়ে গেছে। তো কাস্টমারকে দেখি ফোন করি, ওটিপি বলি, ক্যাশ করেंगे অনলাইন? হ্যাঁ ঠিক আছে। তো চলো, কাস্টমারকে পিক আপ করা হয়ে গেছে। তো এবার গিয়ে ড্রপটা করি। SSKM হসপিটাল 165.8। তো হয় চলো, এক সাইডের অর্ডারটাও ফেলা কমপ্লিট। এবার দেখি আবার একটা কোথায় পাই অর্ডার। এবার বাড়ির দিকে চলে যাবো ভাই, যেহেতু 4টে বাজে। এবার বাড়ির দিকে অর্ডার খুঁজবো, বাড়ির দিকে পেলে বাড়ির দিকে বেরিয়ে যাবো। 1 hour later. চলো ভাই, এখানে দাঁড়িয়েছিলাম, ফাইনালি সন্তোষপুরে ভাড়া পেয়ে গেছি। তাই মেরে বাড়ির দিকে চলে যাবো। চলো কাস্টমার লোকেশন আগে যাই। নেই আছে কাস্টমার সিগন্যালের ওপারটায়। 600। 6009। प्रॉब्लम होगा हाँ একটা জুস কিনে আনি। কোনো অসুবিধা নেই। आप कैश करेंगे ऑनलाइन? A few moments later. না, আমার সে এখান থেকে অনেকটা আসতে হবে, আপনি একটা বুক করে নিন। আমি সন্তোষপুর দেখেই ধরেছিলাম, হয়তো আমি আপনাকে নিয়ে যেতাম, আমার তারা আছে বলে আমি যেন সন্তোষপুর দেখে ধরেছি এটা। এখান থেকে সন্তোষপুর আমার যেতে গিয়ে এখন আরও টাইম লেগে যাবে। ওখান থেকে আমাকে দিতে হবে না, কিছু অসুবিধা নেই। প্রবলেমটা আমারই হচ্ছে, আমি ওই জন্যই বললাম আপনাকে। না না ঠিক আছে, অসুবিধা নেই। কারণ কি বলুন তো, আপনি সন্তোষপুর বুক করেছিলেন তো, আমি ওটা দেখেই ধরেছিলাম। আপনি লোকেশনটা ফট করে চেঞ্জ করেছেন, এবার ওইখান দিয়ে আমার মানে বাড়ির ওখান দিয়ে আবার ওখানে বাড়ি যেতে অনেকটা টাইম লেগে যাবে, ওই কারণেই। আপনি ওখান দিয়ে একটু ক্যান্সেলটা করে দিন খালি। কারণ ভাই দেখো, আমার ওদিক দিয়ে বাড়ির দিকে যেতে হতো, এবার বাড়ির দিকে যাব। এটার বুকিংটা ছিল সে বাসদনি ভেতর দিকে, মানে কাস্টমার কীরকম দেখো, বুক করেছে একদিকে আর ফট করে লোকেশনটা চেঞ্জ করে দিয়েছে। हमारे यहाँ ऐसा ही होता है। তখন আমাকে বলছে, তখন আমার ক্যামেরাটা যেহেতু অন ছিল না, তো লাস্ট টাইম কী বললাম, ঝগড়া করবো, ঝামেলা করবো, থাক বাদ দিই, যা হয় কেটে দাও। এখন বাড়ির দিকে যাবো, এমনি ভালো লাগছে না আমার, আর এখন ঝগড়া ঝামেলা করে আমার লাভ নেই। দেখি চলো এখান থেকে কোনো বুকিং পাই কিনা, নয়তো তাহলে খালি গাড়ি নিয়ে চলে যাবো। 1 eternity later. তো এবার একটা ক্যান্সেল হয়ে গেলো, তোমরা দেখতেই পেয়েছো। তারপরে একটা বুকিং পেয়ে গেছি আবার সঙ্গে সঙ্গেই র্যাপিডোতে। কাস্টমার যাবে হচ্ছে গড়িয়াহাটের সাইডে। চলো এটা ফেলে দিয়ে তারপর বাড়ির দিকে চলে যাবো। কাস্টমার তো এখানেই কোথাও থাকার কথা, কিন্তু কোথায় কোথায় কোথায়? হ্যাঁ, আমি ভাবলাম যে ওই বাইকে করে চলে যাচ্ছে, ওই ছেলেটা বুক করেছে ডবল ডবল, আমি ওটাই ভাবছিলাম। বালিগঞ্জ যাবে তো? 46। যাওয়ার সময় 33 টাকা দেখালো, 46 দেখাচ্ছে। হ্যাঁ 10-12 টাকা বেশি দেখাচ্ছে। 10-12 টাকা বেশি দেখাচ্ছে। আমি প্রিমিয়াম, তাই আমি প্রিমিয়াম। हैं? ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? ঠিক আছে, চলো অফলাইন, এবার এখান দিয়ে বাড়ির দিকেই যাবো। তো চলো, ভিডিওটা তখন আমি এন্ড করিনি, আর তোমাদেরকে মোটো ব্লগিং সেট আপটা দেখাবো বলে, কারণ ওখানে আমার অন্ধকার ছিল, ওখানে আমি দেখাতেও পারছিলাম না। সো এবার আমি মোটো ব্লগিং সেট আপটা তোমাদেরকে আমি দেখাই, তোমরা জাস্ট দেখো। এই হচ্ছে আমার মোটো ব্লগিং সেট আপ, অ্যান্ড এই যে অ্যাডাপ্টারটার কথা বলছিলাম তোমাদেরকে, এই হচ্ছে সেই অ্যাডাপ্টারটা। সো বইয়া BY-K4, আর মাইক আমার যেটা রয়েছে না, মাইকটা রয়েছে হচ্ছে এই ভেতর দিকটায়, এই দেখো
ঠিক আছে, এই হচ্ছে আমার মাইক, আর এই হচ্ছে আমার সেট আপ, আর এই হচ্ছে আমার ক্যামেরা। তবে চলো মোটো ব্লগিং সেট আপটা তোমরা দেখেই নিয়েছো, আর সব কিছুর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান দিয়ে চাইলে পারচেস করতে পারো, আর বাইরে অফলাইন থেকেও নিতে পারো। আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর কত কি আর্নিং হলো সেটা আমি তোমাদের বলি। তো 650 টাকার মতো আজকে আর্নিং হয়েছে, আর 5 ঘন্টার মতো আমি কাজ করেছি। চলো ভিডিওটা এখানে শেষ করি, আর দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।